ওই তোরা রাক্ষস রাক্ষস হয়েছ তোরা তোরা সারাদিন খাস না বলে তোরা ইফতারের সময় এমন খাওয়া খাবি, হ্যাঁ, যে আমি বেলুনের মতো ফুইলা যাবো। কিল্লিকা তোরা রাক্ষসের মতো কিল্লিকা খাস তোরা, একটু রোয়া শোয়া খা। রাইতের বেলা তো খাইতে পারবি রে ভাই, ইফতার থেকে শুরু করে তুই তো খাইতে পারবি। তুই ইফতারের প্রথম 10 মিনিটে তুই এমন কিছু আমার বিটে ঢুকাস, আমি তো ফুইলা একদম শেষ হয়ে যায় রে ভাই, নড়তে পারি না আমি। তোরা 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 রাক্ষসের মতো খাস কিল্লিকা, পাডার পো পাডারা। আস্তে ধীরে রোয়া শোয়া খা, মনে হয় সারাটা দিনের খাবার একবারে খায়া বয়া থাকবো। কিল্লিকা ভাই, আস্তে আস্তে খা, রোয়া শোয়া খা, ঠিক আছে? সময় যায় নাই, অনেক সময় আছে, আস্তে আস্তে খা। আর ভাই, অনুগ্রহ কইরা আমার মধ্যে আমার ভিতরে ভাই, অনুগ্রহ কইরা তোরা মুড়ির মধ্যে তোরা ঝাল দে, পেঁয়াজু দে, বুট দে, বেগুনি দে, আলুর চপ দে, ডিম চপ দে, ঘুটা মার, কোনো সমস্যা নাই, কিন্তু জিলাপিটা দিস না রে ভাই, জিলাপিটা তোরা দিস না। এই ঝালের মধ্যে এই মিষ্টি কি সহ্য হয় আমার সহ্য হয়? তার চেয়ে মূলা খা, তাও ভালো, কিন্তু ভাই এই বুট মুড়িগুলোর সাথে তোরা জিলাপিটা মিশাইস না রে ভাই। বিশ্বাস কর, দুই রকম খাবার, একটা ঝাল একটা মিষ্টি। আমি এগুলা সহ্য করতে পারি না রে ভাই, আমার ভিতরে এগুলা ঢুকাইস না, আমি এগুলা সহ্য করতে পারি না। হ্যাঁ, এমনি খাস বেশি, হ্যাঁ, দলা করে দলা খাস, হ্যাঁ, তার মধ্যে ওই সব আবিজাবি ঢুকাস, খালি ভাজা পোড়া ঢুকাস, তার মধ্যে আবার জিলাপি ঢুকাস। বেটা কিনলে কেমন করস তোরা? রোয়া শোয়া খা, আস্তে ধীরে খা ভাই, কোনো সমস্যা নেই, আমি আসি, আমি তোকে পেট থেকে বাইরে দৌড় দিব না, আমি তোকে পেটেই আসি, আস্তে ধীরে খা রে ভাই।